এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় ব্রিক যে ফিল্টার সেটা প্রবাহিত হয় দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায়। 16 নম্বর প্রশ্নে আবার আমরা চলে এসেছি, যেখানে বলছে অমিলটি খুঁজে বার করো। টেলিগ্রাফ মালভূমি, অ্যালবার্টাস মালভূমি, ডলফিন উচ্চভূমি নাকি চ্যালেঞ্জার উচ্চভূমি? সঠিক উত্তরটি হয়ে যাবে সেটা হচ্ছে অ্যালবার্টাস মালভূমি। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 17 নম্বর। কোনটি শীতল স্রোত? পশ্চিম অস্ট্রেলীয় স্রোত, সোমালি স্রোত, মোজাম্বিক স্রোত এবং আগোলাস যে ভারতীয় স্রোত, এগুলি হচ্ছে ভারত মহাসাগর স্রোত। অর্থাৎ এই যে স্রোতগুলি রয়েছে এগুলি সবই হচ্ছে আমাদের হট কারেন্ট অর্থাৎ উষ্ণ স্রোত। পশ্চিম অস্ট্রেলীয় স্রোত হচ্ছে শীতল স্রোত। নেক্সট কোয়েশ্চেন, সামুদ্রিক সঞ্চয় স্থলবিধৌত এবং সামুদ্রিক পদার্থের মিশ্রণে সৃষ্ট হলে তাকে কী বলে? ইউপ্লেজিক, প্লেজিক, সিন্ধকট নাকি হোমোপ্লেজিক বা হেমিপ্লেজিক? সামুদ্রিক সঞ্চয় স্থলবিধৌত সামুদ্রিক পদার্থের মিশ্রণে সৃষ্ট হলে তাকে বলা হয়ে থাকে হিমেপ্লেজিক বা হিমোপ্লেজিক। নিচের যে কারণে ভূমধ্যসাগরের জলের অধিক লবণতার জন্য দায়ী সেটা হচ্ছে বাষ্পীভবন, উষ্ণ স্রোতের প্রবাহ, জলের অবাধ সঞ্চালন নাকি তুষারপাত? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ভূমধ্যসাগরের জলের অধিক লবণাক্ত। আমাদের যে সবথেকে বেশি লবণতার পরিমাণ বেশি রয়েছে সেটা হচ্ছে ভূমধ্যসাগরে যেটা রয়েছে লবণতার পরিমাণ বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে বাষ্পীভবন। 20 নম্বর কোয়েশ্চেন, ঋতু পরিবর্তন যে মহাসাগরের সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে থাকে। ঋতু পরিবর্তনের সাথে সাথে মহাসাগরে সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, ভারত মহাসাগরে নাকি সুমেরু মহাসাগরে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সেটা হচ্ছে ঋতু পরিবর্তনে মহাসাগরের সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে থাকে ভারত মহাসাগরে। নেক্সট হচ্ছে 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলছে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, অনসি ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক নাকি বন্দিপুর ন্যাশনাল পার্ক? এক্ষেত্রে উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতবর্ষের ফার্স্ট ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান। নেক্সট কোয়েশ্চেন 22 নাম্বার, কত সালে রেড ডেটা বুক প্রকাশিত হয়? 1901 সালে, 1973 সালে, 1962 সালে, 1964 সালে? সঠিক উত্তর হচ্ছে 1964 সালে রেড ডেটা বুক প্রকাশিত হয়েছিল প্রথম। নেক্সট হচ্ছে দিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে রয়েছে? অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ নাকি আমাদের নাগাল্যান্ড? সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র নদীকে দিবাং নামেও পরিচিত।